শুন তোর সব ঠিক হইবে কালি নেছিস কেন মুই না কান্দন তো কি করে মুই কি করে মুই তো কজন পায়খানা বানাই দেন পাকা দেখি চুপ থাক পায়খানা তো বাড়ি করি দেম লেফটিন করি দেম একবার পাকা করি দেম আপাতত মনে করো দিদি দেরি হন আছে অন্তত বন্দিকে দিয়ে তোর জামার চুনা মুখ বুঝি ঠিক আসি মোর জামাই এই পায়খানা না আইলে মুখ আবার বাড়ি থেকে বেকে দিবে মুই তোর বদনি না না মুখ পায়খানা বানাই পাগল সেই জন্য তো মুই তোর সাথে যাওয়া না শুন তোর জামাই ধরে তো কেউ ডাঙ্গা না পায় কিছু গাইলে গালি ঝগড়া ঝাড়ি ধরে না হয় সেটা মুই বুঝি ঠিক আসি সেটা মোর দায়িত্ব যদি মনে করতা তাহলে কি একটা পাকা টয়লেট বানিয়ে দিত আরে দে মেলা রে ওটা টয়লেট করে গেলে তো টাকা মেলা প্রায় 1.5 লাখ 1.5 লাখ টাকা 1.5 লাখ টাকা আব্বা কি কম সম্পত্তি দিছে তুই সব সম্পত্তি তোর বেচতে দিস আর মুই তো তোর বোন না এটা মনে নাই তোর আরে চুপ থাক রে তুই একবার মান সম্মান দেখো মাল্লু রে তো শ্বশুর বাড়ি এলাকায় আসুন এলা এলিয়া যদি ভাই বোনে যদি রাস্তাতে আমি কথা কম তাই মানসি এলা কি কইবে ক একটা মান সম্মান আছে না রে হাজার হলে তো তুই মোর মার পেটের বোন রে তুই রে মুই যদি তোর মার পেটের বোন হলুম হে না তেরো দিন মুই একটা ল্যাট্রিন বানিয়ে দিলু হে মোর সাথে এমন না করলু হে বুঝছিস শুন এইবার ওই জায়গা কোনা কিনিয়ে আমি ঠেকছু বুঝিস নি পরের বছর কিনে ভাইজান তোর একটা কথা কম তোমার খালি জায়গা আর মোর শ্বশুর বাড়িতে মোর অশান্তি এদিকে একবার মনে পড়ে না সেই অশান্তির জন্য তো মুই আসনু মানা আর বুঝিস না কেন মুই বুঝং না মানা চল তো চল না ওর ভাই কইছে আজ থেকে 2 বছর আগে একটা পাকা টয়লেট বানাই হে পাকা টয়লেট 2 বছর আগে বানাই দেন দিছে হালি লাফি দিও বাবা রাখতে পারে এখন বাদ আমি তোমার বিয়া করব রাজি আছো না আমরা তোমার বাড়িতে দেব হ্যালো তোরা তো বাসা টাকা লোকেছে ভাইজান তোমার কি নাম তোর কাজের মানুষ কইন কেন কি করব মা বুঝি তোমার বউ হম যদি দিছি মন নাই আমি আবার দেওয়া শুরু করবি ভাইজান শুন কেন তুই অন্ধ না আছিস সাড়াং পড়া কি শুন ভাই খেতে আগানে বাগানে যাই আমার সাথেই তো আরে ভাই শুন ভাই না শুন মোর কথাটা না এক না শুন হ্যাঁ কথাটা বাবু মুই তো সুমন্দি হংলে তুই কক কোন আছে এখন কথাটা মিলে না দিকে আমি শুনতে পারি না শুন দাদা শুন আরে যে ঘটনা হল যে তোকে যে পাকা টয়লেটটা করিওর কথা ছিল আসলে এই বছর পাও না শুনলে সামনের বছর তো দেন দাদা অন্তত তোর জন্য মুই একটা অন্তত বন্দি আনছো এই দিয়ে আপাতত সালাও দাদা পরেরটা পরে দেখা যাবে এরা দাদা এই বন্দির মধ্যে কি ঘরে বইয়া সাদা দিমু হ্যাঁ রে ভাই তুই বুঝিস না কেন ঘরত কেন নেদা দিবি এটা বাইরাত যখন মনে করে যে খ্যাত পাতাড়ো থাকি যাস তখন তো তোর মনে কর পানিতে নিয়ে যাওয়াটা অন্তত হইবি আর লেফটিন দিলে তো অন্তত বন্দিটা তোকে দিনুম হ্যাঁ সেই বন্দিটা তোকে আগত দিনুম আর লেফটিনটা তো মুই 1 বছর পরে দাদা অনুরোধ দাদা তোর হাতে পাও ধরি কমে 1 বছর পরে তোকে দিই তাও মোর বোনটা অতি আসার জ্বালা যন্ত্রণা না দিস ঠিক আছে 1 বছর পর আপনি ফায়া ধরি আপনি ভাই লোকে আবার জানকে ভাবে রাখতে ঠিক 1 বছর পর লেফটিনটা কমপ্লিট দিব আপনি আসবেন ততদিন আমি এই ক্ষেত খামারিতে আগানে বাগানে গিয়ে সেটটা দিয়ে দিন ভাই বোন তুই চুপ থাক তোর কথা হয় না তুই খালি মেল মেলাস কথা বুঝি কো আর না তুমি কেন বুঝিস না ওই 1 বছর যে তুই যে উদুলাবে থাকবে তুই 1 বছর মুই থাকুম দাদা শুন তোর কিন্তু মুই একবারে মোর ছোট ভাইয়ের মতো দাদা তাহলে তো এটা আমার ছোট বোন দিছে ছোট বোন তোর বাড়িছে কি গোসা না হোস দাদা তোর হাতে পানি ধরি কম এই একটা বছর কোনো মতো হাগি থেকে দুলাবাড়ি আগে দাদা একটা মিনিট কত দেখিস বুঝি কোনো বুঝছি আর তুই তো গেলে সালাং ঝগড়া জানি হালা 2 বছর লাগা একটা লেফটিন দিতে আসতে 1 বছর পর দিবি লেফটিন হ্যাঁ 1 বছর তোর বললে আমি খাওয়াবো ওই 1 বছরে যদি তোর বললে খাওয়া এতে 3টা লেফটিন বানাই দেবো পাড়া কারণ বেবি বাস শোনো না তোর বোন কাটা